বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। ঈশিতা আজকে এখানে কয়েকটি ভগ্নাংশ দিয়েছি। এই ভগ্নাংশগুলো ক্লাস 5 আছে, তুমি তো ক্লাস 5 এ পড়ো। এখন এই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে আমরা বলতে পারি কাটাকাটি করা। এখন আমরা এই ভগ্নাংশগুলো কাটাকাটি করা শিখব। এখন এই ভগ্নাংশে কাটাকাটি করা শেখার জন্য প্রথমে আমাদের নামতা জানতে হবে। তো তুমি 1 থেকে 11 পর্যন্ত নামতা জানো? 1 থেকে 11 পর্যন্ত নামতা তো ভালোভাবে জানতে হবে। এছাড়াও 13 ঘরের নামতা জানলে ভালো হয়। 13 ঘরের নামতাটা বলো। 13 তে 13 13 দুগুণে 26 হ্যাঁ 3 13 39 হ্যাঁ 4 13 52 হ্যাঁ 5 13 68 65 6 13 78 7 13 91 8 13 104 9 13 117 10 13 130। তাহলে আমরা নামটা জানি, নামটা জানতে হবে। এবার 2 নম্বর বিষয় তোমার জানতে হবে যে আমরা যে কাটাকাটি করব। আচ্ছা বলতো এই ভগ্নাংশের কটি অংশ? দুটি অংশ, একটি হচ্ছে লব আর একটি হর। লব কাকে বলি? যেটি উপরে থাকে আর হর হচ্ছে নিচে। তো আমরা যখন কাটাকাটি করব তখন একই সংখ্যা দিয়ে লবকেও কাটতে হবে আবার হরকেও কাটতে হবে। কাটতে হবে মানে লবকেও ভাগ করতে হবে আবার হরকেও ভাগ করতে হবে। এই যে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করব, তখন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করব? সাধারণত আমরা মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে তোমাকে মৌলিক সংখ্যা কোনগুলো সেটাও জানতে হবে। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলিক সংখ্যা জানতে হবে। তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর নাম বলো। 2 3 5 7 11 13 17 19। গুড। তাহলে তুমি বললে যে কি কি বললে? 2 3 5 7 11 13 17 19। এটা তো 1 থেকে 20 পর্যন্ত। এর পরবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। যেমন ধরো এর পরে আছে তোমার 23। 23 কি একটা মৌলিক সংখ্যা? হ্যাঁ। তারপর তোমার ধরো 29 মৌলিক সংখ্যা। তারপর 29 এর পরে কি আছে বলতে পারো? 29 এর পরে হচ্ছে 41 আছে, 37 আছে, 73 আছে, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা তো জানলাম যে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভগ্নাংশগুলোকে কাটাকাটি করব, মানে ভাগ করব। তো সাধারণত আমরা কোন তিনটি মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করি? 2 3 5। এই 2 3 5 দিয়ে আমরা সাধারণত কাটাকাটি করি। তো কোন সংখ্যা যদি 2 3 5 দিয়ে না যায় তখন আমরা 7 তারপরে 11 13 এগুলো দিয়ে কাটাকাটি করি। তো বেশিরভাগ কাটাকাটি তোমাদের যে বই আছে সাধারণত 2 3 5 দিয়ে বেশিরভাগ হয়ে যায়। তাই কিন্তু সবগুলো হয় না, তাই আমাদের 7 11 13 এগুলো নামটা আমাদের জানা দরকার। তো এখন এই 2 3 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে কিনা সেটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ 2 3 5 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায় সেগুলো জানতে হবে। অর্থাৎ বিভাজ্যতার নিয়ম জানতে হবে। তাহলে এবার 3 নম্বর পয়েন্ট আমাদের আসছে যে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম। আচ্ছা বলো তো এই 2 দিয়ে ভাগ যায় কোন কোন সংখ্যা? যার এককের সংখ্যাতে 2 4 তারপরে 8 6 0 দিয়ে থাকে। তাহলে ওগুলো কি বলে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে আমাদের জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা চেনা দরকার। তো জোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাদেরকেই জোড় সংখ্যা বলে। এটা তো সংজ্ঞা হলো। আর কি করে আমরা কোন একটা সংখ্যা দেখেই বুঝতে পারবো এটা জোড় সংখ্যা? এককের অঙ্ক দেখতে হবে। এককের অঙ্ক কি কি থাকে যেন বললে? 2 4 6 8 আর 0। তাহলে এখানে একটু বলো দেখি। 16 এটা কি জোড়? হ্যাঁ। 24 জোড়। 45 বিজোড়। বিজোড়। তাহলে এই 45 কি 2 দিয়ে ভাগ যাবে? না, যাবে না। কিন্তু 16 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা জানবো। তারপর আমরা জানবো 5 দিয়ে। আচ্ছা 5 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়? যে সংখ্যাগুলির এককে 0 অথবা 5 থাকবে সেগুলো যাবে। তাহলে এখানে বলতো 16 কি 5 দিয়ে ভাগ যাবে? না। 45 যাবে। কেন যাবে বলছো? কারণ শেষে 5 আছে। তারপর শেষে 5 আছে। তারপর এখানে আর কোনটা 5 দিয়ে যাবে? এটা যাবে আর এটা যাবে। এই 285 যাবে, হ্যাঁ। 120 যাবে, 215 যাবে। তাহলে আমাদের 5 দিয়ে কি কি সংখ্যা ভাগ যায় সেটা আমরা জানবো। তাহলে জানবো হচ্ছে তারপরে এবার জানবো আমরা 3 দিয়ে।
আচ্ছা 3 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যায় এটাও জানতে হবে। তো 3 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যায়? যে সংখ্যা সব অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয় সেই সংখ্যাটি 3 দিয়ে 3 ভাগ দিয়ে যায়। বিভাজ্য। তাই একটু পরিষ্কার করি। যেমন ধরো 84, 84 তো একটা সংখ্যা। এই সংখ্যাটাতে কটা অঙ্ক আছে? দুটি, কি কি? 4 এবং 8 তাহলে আমরা এই 8 আর 4 কি করব? যোগ করব। 8 আর 4 যোগ করে কত হয়? 12। তাহলে 12 কে কি দেখতে হবে? 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 12 কি 3 দিয়ে ভাগ যায়? তাহলে এই 84 সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এটা এখানে তিনটি সংখ্যা কি কি, তিনটি অঙ্ক কি কি? 2, 8, 5 যোগ করলে কত হচ্ছে? 15। 15। তাহলে 15 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এরপরে যে 7 আছে, 11 আছে, এই 7 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায় এটা কি কোনো নিয়ম আছে? এটা কোনো নিয়ম নাই। তখন আমরা কি করব? 7 এর নামটাকে একটু পড়ে নিব। যদি 2, 3, 5 দিয়ে যদি না যায় তখন দেখব যে 7 দিয়ে যায় কিনা। সেটা কি আমরা কোনো সংখ্যা দেখেই কি বুঝতে পারবো? পারবো না। তখন আমরা কি করব? 7 এর নামটা মনে মনে পড়ব বা মনে মনে করব, তখন আমরা বুঝতে পারবো যে 7 দিয়ে ভাগ যায় কিনা। একরকম ভাবে যদি 7 দিয়ে না যায় তখন কি দিয়ে ভাববো? 11 দিয়ে, তখন 11 নামটাও পড়ব। এভাবে আমরা জানবো। আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব। তোমরা কোথাও যাবে না, তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।